আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের 10 তারিখে কুরবানি দিয়েছেন তার বাচ্চাগুলোকে, আওলাদগুলোকে। ইসলামের শেষ মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসের শেষ মাস, এই শেষ মাসেও 10 তারিখে বাবাজি আমার ইসলামের মর্মান্তিক ঘটনা। বাবা, ইসলাম এমন একটি ধর্ম যার শেষ মাসটাও আপনার 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ। বাবাজি আমার আবার প্রথম মাসটা 10 তারিখ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আশারা, মানে 10। ঠিক কি না? ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন, ইব্রাহিম নবীর তওবা কবুল হয়েছে। বাবাজি আমার এক কথায় সমস্ত রকমের বরকতপূর্ণ কাজ এই 10 তারিখে হয়েছে। কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। যুবক আমার, একের পর এক এমনি করে দুনিয়ার বুকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার নওয়াসাকে মোহাব্বত করেছেন। দেখুন, বেটা কুরবানি দিয়েছেন। ইমামে হোসেন পাক বলেন, কেউ যদি আমার হোসেনকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আব্বা আমার সোনা মানিকেরা, একদিন দুই ভাই মিলে দুটি তখতি লিখেছেন। বাবা, দুই ভাই দুটি আপনার লেখা করেছেন হাতের। নবী পাকের কাছে নিয়ে আসবেন সোনা মানিক, এমনি করে আপনার চলে এসেছেন। নানুজি বলে দিন কার হাতের লেখা ভালো। আমার নবী পাক বলেন, আমি বলতে পারবো না, তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও। যিনি আব্বাজি আমার সোনা মানিকেরা, ইসলামের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের 10 তারিখে কুরবানি দিয়েছেন তার বাচ্চাগুলোকে, আওলাদগুলোকে। ইসলামের শেষ মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসের শেষ মাস, এই শেষ মাসেও 10 তারিখে বাবাজি আমার ইসলামের মর্মান্তিক ঘটনা। বাবা, ইসলাম এমন একটি ধর্ম যার শেষ মাসটাও আপনার 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ। বাবাজি আমার আবার প্রথম মাসটা 10 তারিখ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আশারা, মানে 10। ঠিক কি না? ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন, ইব্রাহিম নবীর তওবা কবুল হয়েছে। বাবাজি আমার এক কথায় সমস্ত রকমের বরকতপূর্ণ কাজ এই 10 তারিখে হয়েছে। কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। যুবক আমার, একের পর এক এমনি করে দুনিয়ার বুকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার নওয়াসাকে মোহাব্বত করেছেন। দেখুন, বেটা কুরবানি দিয়েছেন। ইমামে হোসেন পাক বলেন, কেউ যদি আমার হোসেনকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আব্বা আমার সোনা মানিকেরা, একদিন দুই ভাই মিলে দুটি তখতি লিখেছেন। বাবা, দুই ভাই দুটি আপনার লেখা করেছেন হাতের। নবী পাকের কাছে নিয়ে আসবেন সোনা মানিক, এমনি করে আপনার চলে এসেছেন। নানুজি বলে দিন কার হাতের লেখা ভালো। আমার নবী পাক বলেন, আমি বলতে পারবো না, তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও। যিনি 10 বছর বয়সে মুসলমান, কাবাতে যার জন্ম, যার নাম হলো আমার নবী পাক যার সম্পর্কে বলেছেন, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত। আব্বাজি বলুন, কার লেখাটা ভালো হয়েছে? আপনার আমার নবী পাকের দামাত, নবী পাকের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলতে পারবো না, তোমার আম্মা জানের কাছে চলে যাও। সারমর্ম কথা, মায়ের কাছে যে হাজির হয়েছিল, মা আমার লেখা, আমি হাসান, আমার লেখা ভালো না আমার ভাই হোসেনের লেখাটি ভালো? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা হুজুর যাকে ব্যথা দিলেন না, আমার স্বামী যাকে ব্যথা দিলেন না, আমি তো গর্ভে ধারিনি, কেমন করে ব্যথা দেয়? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন, ওগো বেটা হাসান হোসাইন, জেনে রাখো তোমাদের জন্য আমি 7খানা মতি উপরে ফেলে দেই, যার তকতিতে বেশি পড়বে সেই হবে জয়ী, যার তকতিতে কম পড়বে সেই হবে আপনার পরাস্ত। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান যখন উপরের দিকে 7খানা মতি ছুঁড়ে দিয়েছেন, আল্লাহ বলেন, জিবরিল আমার চলে যান জমিনে, আমার হোসেন পাককে 3খানা মতি দেন, আমার হাসান পাককে 3খানা মতি দেন। বাবা, তিনটি তকতিতে পড়েছে, একটি রয়েছে কার নসিবে হয়, কার ভাগ্যেতে হয়। হঠাৎ আল্লাহ পাক বলেন, জিবরিল ওই একখানা মতির মাঝখান থেকে আলাদা করে দুই ভাইয়ের পাত্রেতে দিয়ে দাও। আমার হাবিব
যাদেরকে ব্যথা দেয় না আমি আল্লাহ তাদেরকে ব্যথা দেই না। যাদের খুশিতে আল্লাহ খুশি আর সেই আল্লাহর ইবাদত করে আর হোসেন পাকের আওলাদের প্রতি ছুরি চালায়, তলোয়ার চালায়, বল্লভ চালায়, এ কোন জাতের মুসলমান? এরাই তো জাহান্নামী। এদের দল আস্তে আস্তে 72 মিলবে। এটা আমার নবী পাকের কথা, ঠিক কি না? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এত ইবাদত বندگی করেছেন, মাত্র 72 জনকে নিয়ে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন বাবা। সোনা মানিকেরা আমার, তার ভিতরে একটি বাচ্চার নাম বাবা আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিবাহ করেছেন কেবল মাত্র 15 দিন হয়েছে, মতান্তরে 17 দিন হয়েছে মাত্র তার বিবাহ করা। মা ডাক দিয়ে বলে, বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রে, হে বাবা হোসেন পাক বিপদগ্রস্ত, আমি তোর মা, তোর প্রতি একটি আরজি জানাই বাবা, আজ আমার হোসেন পাকের পক্ষে গাইয়া নিজের গর্দানটা শহীদ করে দাও বাবা। আমি মায়ের মনে বড় আশা, যদি হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তুমি শহীদ হতে পারো, হাসরের মাঠে আমি বলতে পারবো, নবীজি আমার কিছু দুনিয়া জমিনে ছিল না, আমার একটি মাত্র পুঁজি আমার জওয়ান বেটা, আমার জওয়ান বেটাটাকে নবী গো আপনার হোসেনের জন্য কুরবানি দিয়েছি। বেটারে কিয়ামতের দিন হাসরের মাঠে রাসূল পাকের কাছে আমাকে লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। বলো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, আমি মায়ের আশা পূর্ণ করতে পারবে কিনা বলো বাবা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বলেন, মা আমি আমার বিবির কাছে আগে ইজাজত আনি, আমার বিবি যদি হুকুম দেয় মা আমি আপনার কথা পালন করতে পারবো। ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি তার বিবির কাছে রওনা দেওয়ার আগে মা ডাক দিয়ে বলে, বাবা রে যদি তুমি বিবির কথা শুনে আমি মায়ের কথাটা পালন না করো, আমার আশা যদি পূর্ণ না করো, আমি মা তোমার দুধের ঋণ মাফ করব না বাবা। সোনা মানিক আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, বিবি সাহেবাকে ডাক দিলেন, বিবি তুমি বাপ মা ফেলে, ভাই বোন ফেলে, আত্মীয় স্বজন ফেলে আমার কাছে চলে এসেছো। বিবি গো তোমার প্রতি আমার কিছু হক, আমার প্রতি তোমার কিছু হক, তবে বিবি গো আমি একটু তোমাকে কথা বলি, আমার কথা কি তুমি রাখতে পারবে? আমি চাই আমার মায়ের আশা পূর্ণ করতে, বিবি তুমি কি আমাকে ইজাজত দেবে? আমি কারবালার মাটিতে গিয়ে নিজের গলা শহীদ করিয়ে দিতে চাই, বলো তুমি পারবে নাকি ইজাজত দিতে? আমাদের ঘরের বিবি যদি হতো ডাক দিয়ে বলতো, স্বামী আমার আপনি চলে গেলে কে আমায় দেখবে? আর যদি তুই যাও যাও বাপের বাড়িকে বিড়ি বেদি খাবো আর কি করব, কি যাও তো যাও, অসুবিধা নেই। আপনাদের এখানকার মায়েরা ভালো, এরা সব বলবে টলবে না। এখন তো সব সিরিয়াল দেখা জিনিস, সিরিয়াল দেখে দেখে সব শেষ। কখনো ঝুমকো দেখবে, কখনো কি দেখবে, কখনো উল্টা পাল্টা দেখবে, দেখি শেষ। আইন করছে স্বামীর প্রতি, আইন করে শ্বশুর শাশুড়ির প্রতি। বাবা আমার এই বিষয়ে অনেক কথা আমি বলেছি, শ্বশুর শাশুড়ি বৌমা সম্পর্কে শুনে নেবেন ক্যাসেটের মধ্যে। তবে কথা হলো এতটুকু, বৌমাকে বুঝতে হবে ইনি আমার মা, আর শাশুড়িকে বুঝতে হবে ইনি আমার কন্যা। যদি এরকম দুজনারই ঠিক মন থাকে, ও সংসারে অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ঝগড়া থাকবে না। যাই হোক না বাবা, ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে ইজাজত চাইলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি আপনাকে ইজাজত দিতে পারি, তবে আমার একটা শর্ত। বলে বলো বিবি বলো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সাথী, বলো বিবি তোমার আশা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো শুনেছি যারা শহীদ হয় তারা আল্লাহর দিদার নসিব করে। ও স্বামী আমার, যারা শহীদ হয় তারা জান্নাতি হয়। আপনার কাছে আমার একটি মাত্র দাবি, আপনি শহীদ হয়ে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সাথে করে না নিয়ে গেলে আমি বিবি আপনাকে ইজাজত দিতে পারবো না। জোরে বলো। হে বাবা, আমাদের ঘরের মেয়েরা
ছেলেরা হলে বলতো তুমি যাবা যাও, যখন মারা যাবে শহীদ হবে আমি তখন বাপের বাড়ি চলে যাব, যেমন করে হয় জীবন কাটাবো, না এলে আবার এক জীবন তেমনি কাটবে না, বিয়ে করব। বিয়ে করা যায় না যায় তো কিছু না। স্বামীর যদি অসুবিধা হয় তাহলে কারণ থাকলে বিয়ে দেওয়া জায়েজ আছে, মেয়েরাও বিয়ে করতে পারে, তার কারণ আছে, ওটা অন্য পথ। যাই হোক, বাপ কত সুন্দর তার মনের আশা, তাহলে আমি আপনার আর্ধাঙ্গিনী হয়ে থাকবো। হাসরের মাঠে যখন আপনি জান্নাতে যাবেন, আমাকেও সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাবেন, এই আশা যদি আপনি আমার পূর্ণ করতে পারেন, আমি আপনাকে ইজাজত দিতে পারি। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, ঠিক আছে আমি তাই রাজি হলাম। ও স্বামী আমার সম্মুখে দিলে হবে না, এই ওয়াদা নবী পাকের নওয়াজা হোসেন পাকের সম্মুখে দিতে হবে। সাক্ষী থাকবে হোসাইন, আমি বিবি মেনে নেব। জোরে বলে আহা, সাক্ষীটা কি খারাপ? আমাদের মতো মিথ্যা সাক্ষী দেনেওয়ালা। আব্বাজি আমার সোনাবানি কেরা বিবির কথাটি শুনে স্বামী আর স্ত্রী আর মা তিনজনাতে হোসেন পাকের কাছে হাজির হলেন কারবালার মাটিতে। বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার সঙ্গে সঙ্গে তার মা জননী কদমে আপনার কিনা কদম বসি করলেন। হোসেন পাক আমার কিছু দেওয়ার মতো নাই, আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে আমার একটি মাত্র পুঁজি, সে হলো আমার জওয়ান বেটা, এই হলো আমার বুড়াপার সাহারা, এই হলো আমার সংসারের সাহারা। ও আমার হোসেন পাক আমার এই বেটাটাকে কারবালার মাটিতে জাজাতির ও যেন যাইয়া শহীদ হয়ে যায়। আমি মায়ের এতটুকু আশা আপনি পূর্ণ করুন, এতটুকু আশা পূর্ণ করুন। আমি হতভাগিনীকে যেন ফিরাবেন না, আমি মায়ের মনে বড় আশা আছে। হোসেন আপনি কবুল করুন। হোসেন পাক বলে, মা কাঁদবেন না, আমি হোসেন আপনার কথা মেনে নিলাম। আব্বাজি আমার বিবি সাহেবা বলতে চাইছেন, হোসেন পাক আমার একটি কথা, আমার স্বামী যখন যাবে কারবালার মাটিতে শহীদ হবে, হাসরের মাঠে যখন জান্নাত যেই শহীদ হয়, বাবা আমার শহীদেরা আল্লাহর দিদার পায়, শহীদেরা আল্লাহর দিদার পায়, তারা জান্নাতি হয়। আমার স্বামী জান্নাতে যাবে, আমি বিবিও আমার স্বামীর কাছে জান্নাতে যেতে চাই। এই আশা পূর্ণ না হলে আমি বিবি ইজাজত দিতে পারবো না। হযরতে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে বিবির কাছে ওয়াদাবদ্ধ হলেন। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি পৃথিবীর জমিনে বিবিকে আপনার ইজাজত পাওয়ার পর মায়ের কদম বসি করে হোসেন পাকের কাছ থেকে আমামাটা পড়ে নিয়ে বাবা কারবালার মাটিতে ছুটে চলেছে। যুবক সীমার বলতে চাইছে, চতুর্দিক থেকে তলোয়ার চালাও, এই হোসেন আওলাদকে বাঁচতে দিও না বাবা। চতুর্দিক দিয়ে তীর চালায়, একটি তীর এসে ঘোড়ার কপালে লেগেছে, ঘোড়া আপনার নিচে পড়ে গেছে, আপনার এমনি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি পড়ে গেছে। সোনামানিক আমার যুদ্ধ করতে করতে বাজু কাটা হয়, তবু আপনার কিনা ধৈর্য ধরে বাবা। ঈমান আপনার হারা হননি, পৃথিবীর জমিনে নিজে শহীদ হয়ে গেলেন। মা জননী ছুটে গেছে, আব্বা আমার মাথা কানা তুলে দিয়ে বিবির কোলে তুলে দিয়েছে। বিবি রে, আমার সারা জীবনের পুঁজি, আমি মায়ের আশা পূর্ণ হয়েছে, আমি তোমার কোলে তুলে দিলাম। এই সোনামানিকেরা ওই শহীদ হনেওয়ালা ব্যক্তিদের দেহের ওপর দিয়ে যদি ঘোড়া ছুটানো হয় তবু আঘাত পায় না, কারণ তারা আল্লাহ দিদার করে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আব্বাজি আমার সোনামানিকেরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমনি করে চলতেছেন। আরো একটি কথা বলি জননী মা, আমি কেন খাতুনে জান্নাতের কথা বলতেছি একটুখানি খেয়াল করুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার নবী পাক একদিন মসজিদের ভিতরে পাওয়া যায় না, 2 দিন পাওয়া যায় না, 3 দিন পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বেকারার হয়ে
খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জঙ্গলে একজন বকরি চড়াই। ডাক দিয়ে বলে, ভাই চরওয়া, ভাই রাখাল, আপনি আমাদের নবীকে দেখেছেন? বলেন, না না, নবীকে দেখে নাই। এমনি সমাতে বাবাজি আমার একটি আওয়াজ ভেসে আসতেছে। 3 দিন বকরিগুলো খাবার খায় না, এমনি সমাতে বাবাজি আওয়াজ একটি ভেসে আসে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? বলে, এই আওয়াজ আমার নবী ছাড়া কেউ দেয় না। চললেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেই আরাম করছেন। আব্বাজি আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলেছেন, অন্য সাহাবায়ে কেরাম চলেছেন। দেখেন নবী আমার সিজদাতে আছেন, সবাই মিলে গিয়ে আমার নবীকে উঠাতে চাচ্ছেন, ওঠেন না। এমন সময়তে বাপজি ওই জায়গায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। আমার নবী দুইজন নারীর জন্য উঠতেন বাবাজি, এক তার দুধমা হালিমাতুস সাদিয়াকে দেখে, আর এক উঠেছেন মা ফাতেমাকে দেখে। এটার নামই হলো আদব। এটার নাম কি? আপনার বাপ, আপনি শুয়ে আছেন, আপনার আব্বা এসেছে, আপনি উঠে বসে গেলেন, আদব। আপনি বসে আছেন, আপনার মা এসেছে, আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, আদব। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার আব্বা এসেছে, আপনি অন্তত মাথাটা নত করে নত হতে থাকলেন, চুপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন, মাথাটা হেড করে দাঁড়িয়েছেন বাপের সম্মুখে। এই আদব এখন আছে? মাথা হেড করে দাঁড়ানো, বাপ বসে থাকে, নিজে বসে থাকলে বাপ এলে উঠে দাঁড়ানো, শুয়ে থাকলে বাপ এসেছে বলে বসা, দূরে যাক, বাপ যদি কথা বললে মাঝ, কথা বললে মাঝ। হোসাইনের পাগল বাপকে ভালোবাসে না, হোসাইনের পাগল মাকে ভালোবাসে না, এ কেমন ভালোবাসা? হোসাইনের পাগল নামাজ নাই, এ কেমন ভালোবাসা? বাপকে আদব করো, মাকে আদব করো, বাপ মায়ের সম্মুখে উঁচু গলায় কথা বলো না। এখনকার এই সমাজে বাপ মার খায়, মা মার খায় সন্তানের হাতে। তোমার বাপ মা যতই অপরাধী হোক, তুমি তাদের কাছ থেকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, দেখেন একটা হাদিস শরীফ শুনেন, মিশকাতের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, নাক মাটিতে ঢুকে যাক, নাক মাটিতে ঢুকে যাক। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কার? আমার নবী পাক বললেন, যাদের মা বাপ বেঁচে আছে অথচ তারা জান্নাত কামাতে পারলো না, তাদের নাক যেন মাটিতে ধ্বংস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ মায়ার নজরে মায়ের দিকে একবার তাকায়, তো মাকবুল হজের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেওয়া হয়। কি হয়? আমি যে আমিনুদ্দিন 2 লক্ষ টাকা ব্যয় করে মদিনায় গেলাম, মক্কায় গেলাম, কাবা তওয়াফ করলাম, সমস্ত আরকান মেনে চলে আসলাম, আচ্ছা আমার হজ কবুল হয়েছে কে বলতে পারবে? বলেন, পারবে না। কিন্তু রাসূলুল্লাহ বলেন, তোমার মায়ের মুখের দিকে মায়ার নজরে তাকালে মাকবুল হজের সওয়াব, কবুল হওয়া হজের সওয়াব। বাপের মুখের দিকে তাকালে কবুল হজ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর যদি কেউ সারা দিনে 100 বার দেখে? আমার রাসূলুল্লাহ বললেন, 100 কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। তাহলে বাপের মুখের দিকে তাকালে মায়ার নজর, গরম নজরে না। গরম নজর আর নরম নজর আছে না? গরম নজরে নয়, নরম নজরে। আমার পিতা তিনি আমার জন্য কত কষ্ট করেছে, এখন তো সুখ। শুনে দেখেন আপনার দাদাদের কাছে, আটা যে ঘুটে খাবে আটাও জুটতো না, জব মাজলো খাবে তাও জুটতো না। কোন দিন খেয়েছেন, কোন দিন না খেয়েছেন। তারা মেজ হুজুরের কাছে গেছে, বড় হুজুরের কাছে গেছেন, বসিয়াট হুজুরের দরবারে ছুটেছেন, দাদা হুজুরের দরবারে ছুটেছেন। আজ তাদের দয়া বা তাদের মেহনতে আজ আমরা তাদের ঘরে জন্ম নিতে পেরেছি। ওলি আল্লাহর মোহাব্বত করনে ওয়ালা। তাদের পয়সা ছিল না, পেটে খাবার ছিল না, আমাদের মতো দামি পোশাক ছিল না, কিন্তু তাদের ঈমান মজবুত ছিল। ঠিক কিনা বলেন? আর আমাদের পোশাক ভালো, খাবার ভালো, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কেন? ঈমানের রস তো হয়ই না, শুধু আমলের রস।
মেঘ বৃষ্টিবিহীন মেঘ যেমন, ঈমানবিহীন আমল তেমন। ঈমান হলো আপনার খাঁচা, আর আমল হলো আপনার ইবাদত। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করুন, এখন এই ইবাদত আপনি করুন, এই ইবাদত থাকবে ঈমানের খাঁচায়। এখন আপনার ঈমানই যদি না থাকে তা ইবাদত কাজে লাগবে। সারাদিন মনে করেন আপনি মাছ ধরতে গেছেন খালে, সারা রাত ধরে মাছ ধরছেন আর আপনি খারাতে রাখছেন, ফজরের আজান পড়েছে, দেখছি এত সময় ধরে মাছ ধরা, দেখি তো দেখছেন প্যাকেটের তলায় এতটা ছিদ্র, যা ধরেছেন সব পড়ে গেছে। তাহলে আপনার মেহনতই বেকার হয়ে গেল। সারা রাত ইবাদত করেছেন কিন্তু আপনার ঈমানের ভিতরে খাঁটা। কিরকম? আলী পাক আবার কি, নবী আবার কি, নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। বাবাজি এগিয়ে চলুন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, এমনি সময় আমার নবী পাক সেদিন আর ওঠেননি, সিজদায় পড়ে কান্না করতেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। ও সোনা মানিকের, আমার নবী পাকের কাছে কি বলছেন, আয় আমার আব্বাজি, আপনি মাথা উঠিয়ে নেন, হাসরের মাঠে যদি উম্মতের নেকি কম হয়ে যায়, আমি ফাতেমা আমার স্বামীর নেকিগুলো দান করে দেব, আমি ফাতেমা আমার হাসানে মুস্তাফার কমিজখানা দেব, 20 মাখানো জামাটা তাদের মিজানের পাল্লাতে দেব, আমি আমার হোসেন পাকের জামাটা তাদের পাল্লাতে দেব, তাদের জীবনের নেকিগুলো দেব। মহিলাদের নেকি যদি কম হয়ে যায়, আমি ফাতেমা আমার নেকিগুলো দিয়ে তাদের জান্নাতবাসী বানাবো। আব্বা আপনি মাথা কানা উঠিয়ে নেন। আমার নবী পাক বলেন, না 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 ফাতেমা, জাহান্নামের উপরে রাস্তা হলো পুলসিরাত, তলোয়ারের থেকে ধার আর চুলের থেকে সরু, কখনো মাথা উঠানো যায় না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথা চুলদের কেশ দেখাবেন, ওড়নাটা সরাতে যাচ্ছেন, আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি ফাতেমার মাথার চুলকেও দেখিনি, আজ এই গুহার মধ্যে আমি ফাতেমা আমার মাথার কেশ বার করে দিলাম। বাবা আয় আল্লাহ আপনি আমার ফাতেমার ওসিলা করি আজ আমার আব্বা জান উম্মতকে মাফ করে দিন। আল্লাহ বলেন, জিবরিল চলে যান, চলে যান, আমার ফাতেমার মাথার কেশ দেখানোর আগে আমার হাবিবের কাছে খবর দিন, আমি সমস্ত উম্মতকে মাফ দিয়ে দিলাম। তিনি ফাতেমা, তিনি ফাতেমা, ফাতেমা পাক। তাই সরকারে আলা হযরত বলেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা, কেউ কেউ মৌলবীর আওয়াজ করে বলছে কবরে যাবে, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। তুমি জানো তার সম্মান কত? তুমি জানো খাতুনে জান্নাতকে পাওয়ার আল্লাহ কত দিয়েছেন? খাতুনে জান্নাত জান্নাতে যাবে না, তোমার মা জান্নাতে যাবে। ইসলামের আরেক নাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে যাবেন না, আমার মা জান্নাতে যাবে, আমার দাদি জান্নাতে যাবে। আমি নবীর মেয়ে চিনি না তার মানে কি নবীর মেয়ে হলো কোনো দাম নেই? শোনেন, পৃথিবীতে সকলের রূহ আজরাইল কবজ করেছেন, কিয়ামত অবধি যারা যাবে আজরাইল কবজ করেছেন, শুধুমাত্র ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ আমার স্বয়ং আল্লাহ কবজ করেছেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ আমি মায়েদের জন্য শিক্ষা দিচ্ছি, এটা বেপরদায় ঘুরো না মা, খেয়াল করো। হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ আমাকে কেউ দুনিয়ায় দেখেনি, আমার রূহ যদি বার করতে আজরাইল আসে, সেও তো আমার কাছে গায়ের মেহরুম, সেও তো পরপুরুষ, আল্লাহ আমাকে অপমানিত করবেন না, আল্লাহ আমি চাই তুমি আমার রূহটা লাও। আল্লাহ বলেন, ফাতেমারে তোর দোয়া কবুল করলাম। যিনি এমন একজন মহিলা, যিনি জান্নাতি রমণীদের সরদারিনী, আমার রাসূলুল্লাহ জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার সম্পর্কে হেউ প্রতিপন্ন করা কথা, ফাতেমা নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না,
হাসান হোসেনের মা চিনি না, এই কথার মধ্যে হিংসা খুঁজে পাওয়া যায়। এই কথার মধ্যে হিংসার বু পাওয়া যায়। তাই বলি, কাদের সম্পর্কে বলছেন? আলে বায়াত সম্পর্কে বলছেন। যারা ইসলামের পৃথিবীতে প্রথম শরীফ হিসাব করে দেখেন, ওই কথাটা গ্রহণযোগ্য না। ওই কথাটা বলবে ওই 72 দলের লোক, আমরা তো জান্নাতি দলের লোক, আমরা কেন কথা বলবো? আমরা ওটাই বলবো যা আল্লাহ তাকে শান দিয়েছেন, নবী যাকে মান দিয়েছেন। নবী পাক যার জন্য উঠে দাঁড়াতেন তিনি ফাতেমা, যার কোল থেকে হুসাইনে পাক জন্ম নিয়েছেন তিনি ফাতেমা, যিনি জান্নাতি দুধ পান করিয়ে লালন পালন করেছেন তিনি ফাতেমা। ফাতেমা জানেন যে আমার বেটা শহীদ হবে, কিন্তু কখন আল্লাহর কাছে দোয়া চাননি, আল্লাহ আমার বেটা যেন শহীদ না হয়। একটুখানি বলি হযরত ইমাম হোসেনের কথা, রাগ হচ্ছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, হুসাইনি পাক রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, নাম কে রাখবে? হযরত আলী বলেন আমি রাখবো না, নাম রাখবে দয়াল নবী। আমার আল্লাহ বলেন জিবরিল চলে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম তোমায়, আলীকেও রাখতে হবে না, ফাতেমাকেও রাখতে হবে না, আমার হাবিবকেও রাখতে হবে না, আমি আল্লাহ নাম রেখে দিলাম হুসাইন। এমন সময়তে হাদিস শরীফের ভিতরে আসতেছি, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বেটাটা আগমন করেছে, আপনার উম্মত একে কারবালার মাটিতে শহীদ করে দেবে। ও সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন হুজুর এই বাচ্চাটাকে শহীদ করবেন। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার কাছে গিয়ে আমার রাসূলুল্লাহ আযান দিলেন, তাকবীর দিলেন। আমার রাসূলুল্লাহ বাচ্চাটার গলাতে গিয়ে চুমু দিলেন। যেই চুমু দিয়েছেন ফাতেমা বলতে উঠেছেন, আম্মা জান বলে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কপালে চুমু খাই, কেউ বা ঠোঁটে চুমা দেয়, কেউ গালে চুমা দেয়, আপনি আমার না আমার বেটা আমার কলিজার টুকরা গলাতে কেন চুমু দিয়েছেন? ডাক দিয়ে বলছেন মা ফাতেমা, আল্লাহ পাক এখনি ফেরেশতা জিবরিল পাঠিয়েছিলেন, জিবরিল আমিন বলতেছেন এই বেটা কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এই জন্য তার গলায় চুমু দিলাম, আমার নাতি আমার হুসাইন যেন ওই কারবালার মাটিতে শহীদ হওয়ার সময় কষ্ট যেন না পায়। তাই আমি রাসূলুল্লাহ চুমু দিয়েছি, এই জায়গা থেকে যেন তলোয়ার না চলে, যেখানে চুমা নাই সেইখান দিয়ে তলোয়ার চলবে। আমি রাসূল এই জন্য চুমা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমু দিয়েছেন আমার নবী। ও সোনা মানিকেরা, রাসূলুল্লাহ জানেন কত পরে ঘটনা ঘটবে, রাসূল আমার কত আগে বলতেছেন চুমু দিলেন গলাতে, তাহলে বোঝা গেল এই গলা এখানে ছুরি চালাতো তার আগে, এই জন্য ওখানে ছুরি চলবে না। আমার নবী চুমু দিয়েছে। সোনা মানিকেরা বুঝাতে চাইছি, মক্কায় ছুটে গেছেন, হাজরে আসওয়াদে চুমু দিয়েছেন, মিনাতে গেছেন, মুজদালিফাতে গেছেন, হাজরে আসওয়াদ কালো পাথরে চুমু দিলেন। বাবাজি যাকে নবী একবার চুমু দিলেন তামাম দুনিয়ার মানুষ বারবার চুমা দিচ্ছেন, আর যে গলাতে নবী বারবার চুমু দিয়েছে এই নামাজি রোজাদার তারা ইমানদার বলে পরিচয় দেয়, তারাই গলাতে ছুরি চালিয়েছে। বাবাজি এই জন্য নামাজ পড়লেই আমাদের হয় না, নামাজ পড়লেই ইমানদার হয় না, নামাজ পড়লেই জান্নাতি মুসলমান হওয়া যায় না। নামাজের মাধ্যমে দেখতে হবে আলে পাকের দুশমন না ওয়াফাদার, ওয়াফাদার জান্নাতি, দুশমন জাহান্নামী। কথা বলা ক্লিয়ার কথা। আমার এই কথা অনেকে সহ্য হয় না, বাবা বলে নামাজ পড়লে আমাদের না, লম্বা জামা গায়ে দিয়েছে আমাদের না, তাসবিহ পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে। আজি বাপ আমার, নামাজ পড়ো, শিক্ষা দাও, কিন্তু দুশমন না হয়ে নয়, প্রেমিক হয়ে যদি দাও স্বাগতম, আর দুশমন হয়ে যদি দাও বাদ। ঠিক কিনা? এজন্য বলা হয়েছে বাবা তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী।
শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী মায়ের রওজাত জালি ধরে মোর ইমাম আরজ করে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী জোরে বলুন আরো জোরে বলুন বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবত হয়েছে আওয়াজ হচ্ছে বাবাজি আমার একটুখানি দেখুন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে আরজ করছেন তার বোন বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আয় হুসাইনি পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার বেটা আউন কি সদকা করতে চাই আমি আমার বেটা মুহাম্মদকে সদকা করতে চাই বলুন আপনি রাজি আছেন কি না আপনি খুশি আছেন কি না আপনি যদি খুশি হন আমার বেটা দুটোকে একবার আপনি কবুল করুন আমি একবার দিয়ে দেই ও ভাইজান আমার তো বোনের ভিতরে আশা জাগে হাসরের মাঠে অনেক বোন তার ভাইয়ের আশা পূর্ণ করতে হয় হাসরের মাঠে যদি জিজ্ঞাসা করে জাইনাব তুমি তোমার ভাইয়ের জন্য কি করেছো তখন আমি কি বলবো ওগো আমার ভাইজান আমি শহীদের মা হতে চাই আমার বেটা ওন মুহাম্মদকে শহীদ করতে চাই বলুন আপনি আমার কথা মেনে নেবেন কিনা দুইজন ভাগনাকে আপনি ইজাজত দিন শহীদ হওয়ার জন্য হুসাইন পাক বলেন বোনরে এরা মামুর সঙ্গে এসেছিল আনন্দ পাবে বলে উল্লাস করবে বলে পেট ভরে ভরে খাবে বলে বোন জাইনাব 3 দিন ধরে তাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে পুনরে আমি মামু হয়ে কিভাবে তাদের হুকুম দিতে পারি ভাই মেহেরবানি করে কদমে লুটিয়ে পড়ি আমার বেটা দুটোকে একটু কারবালায় শহীদ হওয়ার হুকুম দিন আমি মায়ের মনে বড় সাধ আমি বেটা দুটোকে শহীদ করে হাসরের মাঠে শহীদের মা বলে পরিচয় পেতে ভাই আমার ভাই আমি চাই আমার বেটা দুটো জান্নাতে চলে যাক আপনি কি চান না আপনার ভাগনা দুটো জান্নাতে চলে যাক হযরতে হুসাইন পাক বলে জাইনাব অবশ্যই আমি চাই তো কোন মুখে তাদেরকে আমি বলবো আমি কোন ভাবে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেব কিভাবে কোমর বন্ধ পরিয়ে দেব বোন ওগো ভাইজান আপনার কাছে আরজি আমার বেটা দুটোকে কারবালার মাটিতে যেতে দিন ভাইয়ের ইজাজতটা নিন বেটা দুটোকে সুন্দর করে গোছগাছ করে কারবালার মাটিতে সাদকা করেছেন তাই বলা হয়েছে বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী জোরে ছোট বালক কুরবানি হওয়ার আশা মামুকে কি বলেন মামু জনমের মতো একবার আমাদের হুকুম দিন আমরা কারবালার মাটিতে শহীদ হব সোনা মানিকেরা ও বালকেরা হুসাইন পাকের পাগল বলে দাবি করো পৃথিবীর জমিনে শিক্ষা গ্রহণ করো ইসলামের জন্য না খেয়ে জীবন দেব তবু ওয়াহাবির জাতের কল নেব না
ছোলা লেবা, গোস্ত নেবা, খেজুর নেবা, কল নেবে, ওই কলে পানি খাবে। যুবক ভালো করে শুনে নাও, কারবালার মাটি থেকে আমরা শিক্ষা পেয়েছি না খেয়ে জীবন দিতে পারি, কিন্তু বেঈমানের কাছে ঈমান বরবাদ করো না। ঠিক কি না? কল পেয়েছো, মোটে তো ৭,০০০ টাকা ব্যয় কল বসাতে গেলে, অল্প কিছুতে বসাই দিয়ে যাচ্ছে ভালো। আমার কথা বলে মানে সহ্য হয় না, আর আমাকে সব দেখে শুধু বলে একে মেরি ফেল। যুবক রে আমার, যদি আপনি আল্লাহর ওলিদের পাগল হন, আলে বায়াতের পাগল হন, আপনি না খেয়ে মারা যেতে রাজি হবেন, কিন্তু আপনি কিন্তু ঈমানটাকে বরবাদ করবেন না। যুবক রে, কারবালার মাটিতে যদি 3 দিন না খেয়ে বিবিগুলো তার স্তনের দুধ শুকিয়ে গেছে, আলী আসগার ছোট্ট একটি বালক, এই আলী আসগারটুকু আপনার কিনা জিহ্বা বেরিয়ে চলে এসেছে, মায়ের ছাতিতে দুধ নাই পান করাবে, এক ফোঁটা পানি নাই পান করাবে, বাচ্চা ছটফট করতেছে। ছোট আলী আসগার যখন জিহ্বাটা বেরিয়ে গেছে, ছুটে চলে গেছে, ওগো ভাই হোসাইন, এই বাচ্চাটাকে একটুখানি পানি পান করিয়ে আনো, কারণ এই কারবালার মাটিতে যারা আছে সবাই তো নবী পাকের কলেমা পড়েছে, সবাই তো আল্লাহকে মানে, এদের মনে দয়া থাকবে, মায়া থাকবে, এরাও কারো বাপ হবে, চাচা হবে, বেটা হবে, এদের মনে অন্তত বাচ্চাটার প্রতি দয়া হবে। ওগো হোসাইন, এই বাচ্চাটার প্রতি এরা দয়া করবে, কারণ এই ছোট বাচ্চা এ যদি পানি পান করে উঠে তলোয়ার ধরবে না, ওরা এ আশায় হয়তো দিতে পারে, চান একটু চলে যান, আলী আসগারকে পানি পান করিয়ে আনো। ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে কোলে করে নিয়ে চললেন। ওরে শুনে রাখো এজিদের সেনা সৈন্যগণ, আমি হোসাইন এসেছি আমার জন্য নয়, আমি হোসাইন আমার জন্য নয়, এই ছোট্ট বালকটার জন্য এসেছি। একটু দেখো জিভটা বেরিয়ে গেছে, হয়তো এখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, একটু পানি তাকে দাও, বিদায় বেলা অন্তত পানি খেয়ে নে। সোনা মানিকের আমার, এ বাবাজি আমার ভাইয়েরা, ওই বালকে পানি তো দেয় না। হোসেন পাক বললেন, ও ইবনে জিয়াদ, ও সীমা শুনে রাখো, ও খলি শুনে রাখো, যারা এজিদের সেনা তোমরা শুনে রাখো, যদি এই ছোট্ট বাচ্চাটাকে পানি পান করিয়ে দাও, শুধু এইটুকুর বিনিময় আমি হোসাইন ময়দানে হাসরে কাউসারের জাম পান করিয়ে দেব। এই যুবকেরা, হোসাইন পাক যখন এতটুকু কথা বলেছে, বেঈমান এজিদের দলেরা, নামাজি তারা, পরেজগার তারা, লম্বা লম্বা দাড়ি তাদের, মাথায় কারো টুপি, কারো মাথায় পাগড়ি, কারো মাথায় হেলমেট। এই যুবকেরা দূর থেকে একটা তীর চালিয়েছে, বাবারে তীরখানা ওই আলী আসগারের হুলকুমের ভিতরে লেগে ওই তীরখানা বগলের কাছে মাথা বেরিয়ে গেছে। বাচ্চা আলী আসগার একটু ছটফট করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছে। হুসাইন পাক বলতেছে, না ইবনে জিয়াদ, এজিদের দল, আমি আসলাম আমি বাচ্চাটাকে পানি পান করানোর জন্য, তোদের কাছে আরজি জানালাম, কিন্তু তোরা শাহাদাতের জাম পান করিয়ে দিলি। মা আনন্দিতা হয়ে আছেন, হয়তো বেটা এখনই আপনার গেরা বাচ্চার হাসিতে মা হাসে, বাচ্চার কান্নাতে মা কাঁদে। ছোট বাচ্চা যে সব মায়েদের কোলে আছে, বাচ্চার যদি শরীর খারাপ হয় মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাচ্চার কষ্ট দেখতে পারি না, আল্লাহ আমার বাচ্চা যেন জ্বর না হয়, আল্লাহ জ্বরটা যেন আমার হয়। যে মা তোমার কান্নাতে কেঁদেছে, যে মা তোমার হাসিতে হেসেছে, আমার নবী বলেছে ওই মায়ের মুখ দেখলে নাকি হবে হজ কবুল হওয়া, নাকি হবে রে বাবা। ওই মা জননী তার বাচ্চার জন্য কষ্ট করে কত। ইতিপূর্বে মা রাত জাগেনি, যেদিন থেকে মা হয়েছে সেদিন থেকে তার রাত জাগ অভ্যাস হয়ে গেছে। কেন? এই বাচ্চাটা আমার বড় হবে, মা বলে ডাকবে, আমার সাহারা হবে, মেয়ে হলে কে বিয়ে দেব। আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখো, দীর্ঘ জীবন কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে, বাচ্চা সচ্ছলতা কামনা করে। যুবকেরা শোনা
মানিকেরা মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না যুবক, আব্বাকে ভালোবাসো, মাকে মহব্বত করো, তার অতি কষ্ট করে লালন পালন করেছে, বিবি পেয়ে মাকে ভুলে যেও না, বাপকে ভুলে যেও না। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসছেন, এদিকে এদের মনের আশা হয়তো বাচ্চাটা এত সময় পানি পান করেছে, আর হয়তো জিহ্বা বেরিয়ে আসছে না, আর হয়তো ছটফট করছে না বাবা। যেই না এনেছেন তাবুতে, এনে কোলে দিয়েছেন, শহরবানু আমি বাচ্চাটাকে পানি পান করাতে পারিনি, তবে জামে শাহাদাত পান করিয়ে দিয়েছি। যুবকেরা, এই ছোট্ট বাচ্চা জীবন দিয়েছে, তাই তো বলা হয়েছে কাঁদে যায়েনব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা, খালি দুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদে যায়েনব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা। দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানির জন্য কচি শিশু প্রাণে বাঁচল না। ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে যায়েনব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা। মদিনী শহরে বানু করি সেবা যায় না গো আল্লাহ জালিমের জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে যায়েনব, কাঁদে সোগরা, কাঁদে সকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, হাসানে মুজতাবা হলেন মুখ থেকে সিনা পর্যন্ত আমার নবী, আর সিনা থেকে পা পর্যন্ত হোসাইন হলেন আমার নবী। যখন আমার রাসূল পর্দায় চলে গেলেন, দুই ভাইকে সাহাবায়ে কেরাম দাঁড় করিয়ে দিয়ে আমার নবীর দিদার করে নিতেন। এই তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, যুবকেরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তার কলিজার টুকরা একটি আল্লাহ দিয়েছিলেন। বাবা কয়েকটি সন্তানের মধ্যে একটি সন্তানের নাম হল আলী আকবর, দেখতে যেন নবী মুস্তাফা। এরকম আমার নবী পাকের মতো, দেখতে আমার নবী পাকের মতো। এমন সময় দেশ চলে গেছেন, আব্বা আমাকে একটু হুকুম দিন, আমাকে সাজগোজ করিয়ে দিন, আমাকে একটুখানি গোছিয়ে দিন, আমি কারবালায় যাব, শহীদ হব। কে কে কে? আলী আকবর কেমন দেখতে? একদম মুস্তাফা, যার কলেমা পড়েছে সবাই সেই নবী পাকের মতো দেখতে। হযরতে হুসাইন বলেন, বেটা আলী আকবর, আমি তোমায় কেমন করে বিদায় দেই? বেটা রে,
নানু নাই, আমার জন্য তার বেটা কুরবানি দিয়েছি, আমি হোসেনের জন্য সেজদা লম্বা করেছি, আমি হোসেনকে কত আদর ছোঁয়া করেছি। ও বাবা আলী একবার আমি কেমন করে তোমায় হুকুম দিতে পারি? না বাবা না, আমি তোমাকে হুকুম দিতে পারবো না। আব্বাজি আমি একটু শহীদ হতে চাই, চাই না দুনিয়ার জমিনে আপনি এত বিপদে আর আপনার হয়ে আমি শহীদ হতে পারবো না, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ইমাম হোসেন পাক বলেন, বেটা আমি হুকুম দেব না, তোমার ফুপু আম্মার কাছে যাও, তোমার ফুপু আম্মার কাছে ছুটে যাও। ছুটে চলেছেন ফুপু আম্মা আমাকে ইজাজত দিন, যায়নাব আমাকে ইজাজত দিন। যায়নাব বেহুশ হয়ে গেছেন কথা শুনে, কেমন করে দিব তারে বিদায়, কারণ তিনি তো মুস্তাফার মতো। আব্বাজি আমার হুঁশ ফিরলে অতি কষ্টের পরে যখন ইজাজত নিলেন, ইজাজতটা নিয়ে আপনার কিনা চলবেন গুছিয়ে দিয়েছেন। আব্বা আমার কোমর বন্ধ পরিয়ে দিয়েছেন, আব্বা তলোয়ার দিয়ে এমন করে সমস্ত কিছু সাজগোজ করিয়ে দিয়ে আলী আকবরকে বলে দিয়েছেন, ওই আলী আকবর আমি হোসেন তোমাকে বলি বাবা, ওই কারবালার মাটিতে যখন শহীদ হবে বাপ, তখন ঘোড়া থেকে পড়ার আগে আমি হোসেনকে আব্বা বলে ডাক দে, আমি হোসেন ছুটে যাব আর তোমার লাশটাকে নিয়ে আসবো বাবা রে বাবা, কারণ আমি আমার নানুজির প্রতিচ্ছবি জীবনের মতো হারিয়ে ফেলবো বাবা। দুশমনের দল যেন তোমার গলা কেটে না নিয়ে যেতে পারে, আমার নবীর প্রতিচ্ছবি যেন না নিয়ে যেতে পারে, আমার নানুর প্রতিচ্ছবি যেন না নিয়ে যেতে পারে। তাই তোমাকে অনুরোধ করি বাপ, একটু আমাকে ডাক দেবে, আমি যেন তোমাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে আব্বাজি বিদায় দিন। কদম বসি করলেন, ইজাজত নিলেন, ঘোড়াতে চেপেছেন। আব্বা আমার এমন সময়তে সাকিনা ঘোড়া আর পা তোলে না, অবলাজি পা তুলছে না। আলী আকবর চল ঘোড়া, ঘোড়া চলে না বাবা, চোখ দিয়ে পানি ঝরে কেন গো, অবলা কাঁদে কেন? নিচের দিকে তাকিয়ে দেখে সাকিনা ধরে বসে আছে। এমন সময়তে হোসেন বলে, আলী একবার বিদায় কালে বোনকে কিছু দিয়ে যাও। হোসেনের পাকের কথা শুনে আলী একবার চোখের পানি দুফোঁটা ফেলেছেন, যেটা সাকিনার হাতের উপরে পড়েছে। সাকিনা রে কান্না দিয়ে গেলা, পৃথিবীর জমিনে ছোট বাচ্চি কান্না করে বাবা, বিদায় বিদায় বলে চলে গেলেন, আলবেদা বলে চলে গেলেন। কারবালার মাটিতে গিয়ে ডাকছে, আয় ইবনে জিয়াদ তাকিয়ে দেখো, এজিদের দল তাকিয়ে দেখো, যে নবীর কলেমা তোমরা পড়ছো, যে নবীকে তোমরা কলেমা পড়ে মোহাব্বত করো, যে রাসূলের সাদাকাতে কোরআন পেয়েছো, যে রাসূলের সাদাকাতে নামাজ পেয়েছো, ওই রাসূলের প্রতিচ্ছবি হলাম আমি। একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত, যদি জান্নাতে যেতে চাও এখনো ছায়াতলে চলে এসো, আর যদি জাহান্নামে যেতে চাও তোমাদের মন মানি করো। বাবা একবার চাইয়া দেখো, আমি সেই আলী আকবর যিনি টুকপি মুস্তাফা। কি হবে? বড় বড় পালোহান বলছি, এইটুকু 19 বছরের ছেলের সঙ্গে আমরা যুদ্ধ করব? সামান্য ছোট ছেলে, আমরা বড় বড় বীর পালোহান আমরা যাব। ইবনে সাদ দেখে এ তো কেউ যাবে না, প্রাইজ ঘোষণা করে যাও, যে এই ছেলেটার সঙ্গে যুদ্ধে নামবে 100টা স্বর্ণ মুদ্রা তাকে দেবে। তিন বাপ বেটায় বসে আছে, ছোট ছেলেটা আগে গেছে, ছোট ছেলে লাভ মেরে পড়েছে। মুসলমান ইমানদার যারা এরা আগে আঘাত করে না, সুন্নি মুসলমান জীবনে কখনো আগে আঘাত করে না, ওয়াহাবিরা বলা আগেই করে, দুশমনেরা আগে করে, কিন্তু সুন্নিদের আকীদা হলো এরা আগে আঘাত করে না, আগে আঘাত সহ্য করে, তারপরে এমন জবাব দেয় যে দুশমন আর টিকে থাকতে পারে না। ঠিক কি না? এটা ইসলামের প্রথম নীতি। হক যারা, এরা প্রথম আঘাত করে না, কখনো করে না। বাবাজি এমন সময় দুশমন যখন আঘাত করেছে, তখন হোসেনে পাক রুখে নিয়েছেন,
ঢালে। এই মানে হযরত আলী একবার রুকে নিয়েছেন, নিজে এক তলোয়ার চালিয়েছেন আল্লাহু আকবার বলে রিসালাতের ধ্বনি দিয়ে, তো দেখা গেল তার গর্দানটা কেটে দুই ভাগ হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই বসে বসে বলছে, আরে আমার ছোট ভাই তো গেল, শেষ হয়ে গেল, জাহান্নাম চলে গেল। এই বেটা দা দেখ, ছোট ছেলে 19 বছরের যুবক, তো শেষ করে দিল। বড় বেটা বাপের হুকুমে না লাভ মেরে পড়েছে, তাকেও শেষ করে দিয়েছে। বাপ নেমেছে, বাপকেও শেষ করে দিয়েছে। তিনজনকে জাহান্নামে পাঠানোর পরে আলী আকবার ছাতি যেন ফেটে যাচ্ছে পিপাসায়, ফিরছে তাবুত দিকে। হুসাইনে পাক বলে, বাবা আমি তোমার আশায় আছি, কারবালা থেকে ফিরে আসে শহীদ অথবা গাজী। দুশমন তো এখনো হাহাকার করছে, তুমি তাবুত দিকে ফিরছো কেন বাপ? আলী আকবার বলছেন, আব্বুজি কলিজা ফেটে যাচ্ছে, আব্বা পিপাসায় আমার কলিজা ফেটে যায়। আব্বু একটু যদি পানি আমাকে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ পাক আলী আকবরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর কসম করে বলি ময়দানে কারবালায় 22,000 সেনাকে একটাকেও মায়ের কোলে ফিরে যেতে দেব না। হযরত আলী আকবর আব্বুর কাছে পানি চাইছে। হযরত হুসাইন তাবুর মধ্যে ঢুকেছেন, পানি নাই, স্তন শুকিয়ে গেছে, জিভে রস নাই। হুসাইন তাবু থেকে ফিরে এসে বলছে, বাবা এক ফোঁটা পানি নাই। দেখো আলী আসগর অবস্থা দেখো। এবার আমি হুসাইন তোমার শেষবারের মতো আশা পূর্ণ করতে পারলাম না বাবা, আবার বুকে। হুসাইন তাকে বুকে ধরেছে, ধরার পরে বলছে, বাবা আমি হা করি, তুই হা কর, গালটা হা কর, আমি তোর গালে জিহ্বা ভরে দেই, আমার এই শুকনো জিহ্বা একটু চুষে দেয়, একটু পানির পিপাসার স্বাদ মেটে কিনা বাবা। হযরতে হুসাইন পাকের জিহ্বা আলী আকবরের গালের মধ্যে ভরে দিয়েছে কারবালার মাটিতে। হে যুবক, সেইখান থেকে ইসলাম এসেছে। ইসলাম তোমার বাপ দাদার দেওয়া নয়, ইসলাম আলে বায়াতের দেওয়া। যুবক, হুসাইনে পাক যখন জিহ্বা ভরে দিয়েছে, হযরতে আলী আকবর জিহ্বা চুষছে, শুকনো জিহ্বা, একটু রস কষ নাই। আলী আকবর যতটুকু তৃপ্তি পেলেন, রসই নাই, রসবিহীন জিহ্বা খানা চুষে আলী আকবর আব্বার কদম বুসি করে বলেন, আব্বা বিদায় দেন। হে যুবক, সেই কারবালা আলী আসগরের সাদকা, হুসাইন পাকের সাদকা, আলী আকবরের সাদকা, আলী আসগরের সাদকা, হযরতে আব্বাস আলমবরদারের সাদকা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবির সাদকা, এত ঘরকে উজাড় করে দেওয়ার পর ইসলাম। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আব্বু আমার হুসাইন আপনি গালে চুমু দিলেন, গলাতে চুমু দিলেন, আব্বু এই বাচ্চাকে যদি ইসলামের জন্য শহীদ করতে হয়, আমি ফাতেমা একটা কেন, আল্লাহ যদি 100 বাচ্চা দেয়, 100 বাচ্চাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করতে রাজি আছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ জননী মায়েরা, আমরা বাচ্চা লালন পালন করি, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, প্রফেসর বানাবো, যে কোনো ভালো আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, ভালো ডিগ্রি উপার্জন করবে, বেটা আমার নাম খাওয়াবে। এ যুবক, আমার মায়েরা সন্তান
লালন পালন করে, তাকে বউ করার জন্য, আলেমে দ্বীন বানানোর জন্য ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বাচ্চা লালন পালন করছে কারবালার মাটিতে কুরবানি করার জন্য। যুবক রে, ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইলের গলায় ছুরি চালাতে গেছে। বেটা ইসমাইল বলেছে, আব্বু মায়া লাগবে, দয়া লাগবে, চোখে পট্টি বেঁধে নাও, আমি ইসমাইল আমাকে ধৈর্যধারীর অন্তর্ভুক্ত পাবে। যুবক রে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালায়, আল্লাহ বলে, জিবরিল যা আমার ইসমাইলকে তুলে লে, আমার ইব্রাহিম তো আমার পরীক্ষায় জয়লাভ করেছে, যা। এ যুবক, ওখানে কুরবানি হয়েছে দুম্বা, আর এখানে কুরবানি হয়েছে নিজের গলা। বেটা কুরবানি দিয়েছে। এ যুবকেরা, তাই অনুরোধ করি, জিলহজ মাসে আপনি আমি কুরবানি করি, এখানেও কুরবানি, এখানেও 10 তারিখ মুহররম, প্রথম মাসেও কুরবানি, শেষ মাসেও কুরবানি। বাপজি আমার, যাদের ভিতরে মহব্বত আছে এরাই হক। হযরত আলী একবার আব্বুজির কদম বসি করে, আব্বা আমার যেই ময়দানে কারবালায় গেছেন সব চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, বাবা ফিরে যেতে দিও না আলী আকবরকে তার মায়ের কোলে, ফিরে যেতে দিও না আলী আকবরকে হুসাইনের কোলে। যুবক, ছোট 19 বছরের যুবক কারবালার মাটিতে যুদ্ধ করে, কোন দুশমন টিকে থাকতে পারছে না, তুলোর মতো যেন উড়িয়ে দিচ্ছে। বাবা, এক কারবালায় হালচাল মেচে গিয়েছে হযরত আলী আকবরের জন্য। হে সোনামানিকেরা আমার, এই অবস্থার মাঝে আব্বা আমার ওনার একটি বাজু কেটে গেছে। বাজু কেটে যাওয়ার পরে ডান বাজু বাম বাজু কেটে যাওয়ায় নিচে যখন জমিনে পড়ে গেছে, বাবা জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে ডাক দিলেন, আব্বু হুসাইন দেখেন আপনার আলী আকবর পড়ে যাচ্ছে। বাবা এমন সমাতে হুসাইন যাওয়ার আগে দুশমনেরা তার মুন্ডুটা কেটে নিয়ে গেছে, মাথা মোবারক কেটে নিয়ে গেছে। হুসাইন চলে গেলেন কারবালায়, মুন্ডু মাথা বিহীন দেহ নিয়ে আসতে 4 বজে সাকিনাও, দেখো দেখো শহর বানু, দেখো আজ মুন্ডু বিহীন দেহ। হুসাইন এত ব্যথিত হয়েছিল, আল্লাহ আমার আলে বা আমার সন্তানদের সঙ্গে যারা এরূপ ব্যবহার করেছে, আল্লাহ আপনি তাদের বিচার করবেন। আমার নবী জানিয়ে গেছেন, আমি এদের ভালোবাসি, আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো। যে হোসাইনকে আল্লাহ নারাজ করতে চান না, ওই হোসাইনকে নামাজিরা কষ্ট দিয়েছে। দেখো ইসলামের ইতিহাস খুলে দেখো, ইসলাম হক যারা তারা সদা সর্বদা কষ্টই করে গেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। তাই তো ইসলামের পতাকা তুলেছেন হুসাইন। 83 জনকে জাহান্নামে পাঠানোর পরে আলী আকবর শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিপাসিত অবস্থায় কারবালার চেহারা, কারবালার রং বদলে দিতে পারে একমাত্র নবীর প্রেমিক যারা, তারাই পারে। যারা নবীর প্রেমিক নয় তারা দুশমন। দেখতে সুন্দর, দেখতে লম্বা চওড়া হলে কি হবে? এরা বাতিল, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জান্নাতি তারাই আলে বায়াত, ওলি আল্লাহ, নবী এবং সাহাবীর দলে যারা, এরাই জান্নাতি দল। বাকি 72টা দল জাহান্নামী দল। আল্লাহ যেন আমাদের সকলকে হক পথে থাকার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে ও বাবা, কে কত হুসাইন পাককে মহব্বত করেন?